সবাইকে স্বাগত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা আমরা ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আজকে এই ভগ্নাংশের প্রথমেই থাকছে ভগ্নাংশ কাকে বলে। তাহলে ভগ্নাংশ কাকে বলে? ভাঙা অংশকে আমরা কি জানি? ভগ্নাংশ বলি। ভাঙা অংশকে কি বলা হয়? ভাঙা অংশকে ভগ্নাংশ বলা হয়, ভগ্নাংশ বলে। আমরা ভাঙা অংশকে যদি ভগ্নাংশ বলি তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? যেমন ভগ্নাংশ কি কি আছে? 1/2, 3/4, 5/2, এরকমের কি যে সকল অপূর্ণ সংখ্যাগুলো আসবে, যে আমরা যেটা সংখ্যাগুলোকে ভাগ করে পাবো সেটা হলো কি ভগ্নাংশ। এই কারণে আমরা বলতে পারি কি এটা একটা কি ভগ্নাংশ। তাহলে ভাঙা অংশকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। এই ভগ্নাংশ আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। একটা কি দেওয়া আছে? সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। আমরা দুইটা জিনিস জানি, যে একটা হলো কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশে আমরা কি করতে পারি? সাধারণ ভগ্নাংশ হলো 3 প্রকার। এটা হলো কি সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। তাহলে এটা হলো কয় প্রকার? 3 প্রকার। আর দশমিক ভগ্নাংশ হলো কয় প্রকার? 2 প্রকার। এটা হলো কি 2 প্রকার। তাহলে সাধারণ ভগ্নাংশ আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। এবং দশমিক ভগ্নাংশকে আমরা 2 প্রকারে বিভক্ত করতে পারি। এখন এই 3 প্রকার থেকে দেখো 3 প্রকারে কি কি আছে? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কি দেওয়া আছে? মিশ্র ভগ্নাংশ। আমরা প্রকৃত, অপ্রকৃত এবং কি পাই? মিশ্র ভগ্নাংশ পাই। প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত প্রকৃত ভগ্নাংশটা হলো লব ছোট হর বড়। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সে ভগ্নাংশটাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ বলি। যেমন উদাহরণ যদি আমি দেই, যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আমি যদি উদাহরণ দেই, উদাহরণ 2/3, 3/5, কত আছে? 4/3। এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেটা হলো কি যে প্রকৃত ভগ্নাংশ লব ছোট হবে, হর বড় হবে। এরপরে আসো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? এইটারই উল্টা। সেটা হলো কি যে লব বড় হবে এবং হর কি হবে? ছোট হবে। যে ভগ্নাংশের লব বড় হর ছোট সে ভগ্নাংশটাকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। আমি যদি এই উদাহরণগুলোই দেই, 3/2, 5/3 এবং এখানে 3/4, তাহলে এখান থেকে কত? 4/3। মানে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে আমরা কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ। এবং এরপরে আসো মিশ্র ভগ্নাংশটা কি? মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশের সামনে পূর্ণ সংখ্যা দ্বারা কি থাকবে? গুণ আকারে থাকবে। যেমন মিশ্র ভগ্নাংশকে যদি আমি নেই, মিশ্র ভগ্নাংশ কোনগুলা? আমি যদি এক সমস্ত 1/2 নেই, 1 সমস্ত 1/2, 2 সমস্ত 4/5, 3 সমস্ত 7/8, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, আমি কিন্তু এই যে বলছে কি এর সাথে প্রকৃত ভগ্নাংশ কি আকারে আছে? গুণ আকারে আছে। পূর্ণ সংখ্যা আছে এবং পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের গুণ আকারে আছে। এটাকে আমরা বলি কি? মিশ্র ভগ্নাংশ। এখন আসবো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আমরা
দুই ভাগে ভাগ করছি, একটা হলো কি সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হলো কি অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ সসীম কোনগুলা? যেগুলো হলো যে ভগ্নাংশের মানগুলো আমরা কি নির্দিষ্ট সীমার মধ্যে পাবো, যে ভগ্নাংশের মানগুলো নির্দিষ্ট সীমার মধ্যে পাবো সেই ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো? সসীম দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 2.5, 2.45, 2.3, 4, 5.7, 9.8, এই যে এই দশমিক ভগ্নাংশগুলো দেওয়া আছে সবগুলোই আমরা কি নিজেদের আওতার মধ্যে পাই, এই কারণে একে বলছে কি সসীম দশমিক কি ভগ্নাংশ। এখন যদি আসি অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা? অসীম দশমিক ভগ্নাংশ হলো যে আমরা লিখলাম 2.4 ডট ডট করতে চলতেছে 2.5 কি এরকমের মানগুলো, মানে যে ভগ্নাংশের মানগুলো আমাদের আসলে নির্দিষ্ট সীমার মধ্যে থাকে না, এটা কি আমাদের আওতার বাইরে যখন চলে যায় তখন সেটাকে আমরা কি বলি? অসীম দশমিক কি ভগ্নাংশ। এরপরেও যে অনুপাতগুলো, ভগ্নাংশ মানেই আমরা জানি কি অনুপাত, আর এই অনুপাতটাতে আরো কিছু প্রকার ভেদ আছে, সে প্রকার ভেদে আমরা কি করব একটু জানবো। প্রকার ভেদের মধ্যে হলো সরল অনুপাত। যদি আমি নেই, সরল অনুপাতটা হলো কি অনুপাতের দুটি রাশি থাকলে তাকে আমরা কি বলবো? সরল অনুপাত বলবো। অনুপাতের যদি দুটি রাশি থাকে সরল অনুপাত, সরল অনুপাত, সরল অনুপাত। সরল অনুপাতটা কি? সরল অনুপাতে হলো যে ভগ্নাংশের দুইটা রাশি থাকে। যেমন আমি যদি 3.4, 3.5 লিখি, 3.4 লিখলাম, 3.4, 5.7 এরকমের যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো যদি দুইটা রাশি থাকে, একটা হলো কি এটা হলো কি পূর্ব রাশি, এটা হলো কি উত্তর রাশি, আগের রাশি এবং পরের রাশি, দুইটা রাশি থাকলে সেটাকে আমরা কি বলবো? সরল অনুপাত। এরপরে আসো লঘু অনুপাত। এখান থেকে লঘু অনুপাতটা কি? যে পূর্ব রাশি, যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে কি হয়? ছোট হয়। এখানে যদি আমি বলি লঘু অনুপাত, লঘু অনুপাতটা কি? আমি যে 3.4 লিখলাম, 5.7 লিখলাম, এখান থেকে দেখো তো যে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশির মধ্যে প্রথম রাশিটা কি ছোট, দ্বিতীয় রাশিটা কি বড়? এখানে ঠিক একই কাজ, প্রথম রাশিটা কি ছোট, দ্বিতীয় রাশিটা কি বড়। যদি দুইটা রাশির মধ্যে প্রথম রাশি মানে আগের রাশিটা ছোট হয়, পরের রাশিটা কি হয়? বড় হয়, তাহলে সেই রাশিটাকে আমরা কি বলতে পারি? লঘু অনুপাত বলতে পারি। সেটাকে কি বলতে পারি? লঘু অনুপাত। তাহলে এখানে বলা যায় কি পূর্ব রাশি উত্তর রাশি থেকে যদি ছোট হয় তখন সেই অনুপাতটাকে আমরা কি বলবো? লঘু অনুপাত। গুরু অনুপাতটা নাও। গুরু অনুপাতটা কি? 4:3, 7:5। এই যে অনুপাতটা আমি আবার লিখলাম যে অনুপাতের পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট, মানে আগের রাশি বড়, পরের রাশিটা কি ছোট, তখন সেই অনুপাতটাকে আমরা কি বলবো? গুরু অনুপাত বলবো। তখন সেই অনুপাতটা কি বলবো? গুরু অনুপাত। তাইলে আসলে এই যে অনুপাত সম্পর্কে আমরা মোটামুটি একটা কি ধারণা পাইছি। আশা করি সবাই বুঝতে পারছো এবং